ইলিশ পাতুরি বাঙালি রান্নার এক অনন্য মুকুট, যার প্রতিটি কামড়ে আছে অপূর্ব স্বাদ। এই ঐতিহ্যবাহী রেসিপিতে সুগন্ধি সর্ষে, কাঁচা মরিচ, মশলার মিশ্রণে মাখানো তাজা ইলিশ মাছের টুকরোগুলোকে কলা পাতা বা লাউ পাতাতে মুড়িয়ে ধীরে ধীরে ভাজা হয়। এটির মশলা তৈরি করার জন্য প্রথমে জিরা, কাঁচা মরিচ, সরিষা ও একটুখানি লবণ দিয়ে এটাকে শিলপাটায় বেটে নেবে আম্মু। প্রত্যেকটা বাইটেই ঝাঝালো মশলার স্বাদ পাওয়া যায়। আম্মু ইলিশগুলোকে মাখিয়ে নেবে একটুখানি হলুদ, একটুখানি লবণ ও মরিচ গুঁড়োতে। তারপর শিলপাটাতে বেটে নেওয়া সরিষার পেস্টটাতে সরিষার তেল অ্যাড করে দিবে, এক্সট্রা ভাবে ঝাঁঝের জন্য অ্যাড করে দিবে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে একটা থিক পেস্ট রেডি করে নিতে হবে। এবারে লাউ পাতাগুলোর এই যে শিরাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু থেতলে নিলে ভালো হয়, তাহলে আপনার ফোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। খুবই আলতো করে থেতলে নিতে হবে, না হলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে। পাতাগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একে একে মাছগুলোকে র্যাপিং মানে মুড়িয়ে নেওয়ার পালা আর কি। সো পাতাটাকে বিছিয়ে নিয়ে সেখানে মাছটা অ্যাড করে সরিষা খুব ভালো করে পুরো মাছের গায়ে মিক্স করে দিতে হবে এবং এক্সট্রা কিছু সরিষা ভেতরে রাখতে হবে। দেন পাতার মাথার দিকে প্রথমে ফোল্ড করে নিয়ে দেন সাইড থেকে ফোল্ড করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা খুবই ইজি, আপনাদের ইচ্ছা মতো করে র্যাপিং করবেন, এর কোনো আলাদা ম্যানুয়াল নেই। তারপর সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আটকে দিতে হবে, না হলে তো পাতার ফোল্ডটা খুলে যাবে। তো এখানে নর্মাল যে সুই সুতার যে কাটিং গুলো পাওয়া যায় সেটা দিয়ে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। ফার্স্টে আড়াআড়ি ভাবে এটাকে প্যাচ দিতে হবে, দেন লম্বা লম্বি প্যাচ দিতে হবে, দেন এটাকে সিকিউর করে ফেলতে হবে লক করে, গিট্টু দিয়ে। আরো একভাবে পাতুরি রেডি করে নিতে পারেন। এখানে এক্সট্রা ভাবে 2টা কাঁচামরিচ অ্যাড করে দেওয়া যেতে পারে যারা স্পাইসি খেতে পছন্দ করেন। আর এভাবে দেখতেও অনেক বেশি ভালো লাগে যখন পাতুরিটা ওপেন করা হয়। সেম ওয়েতে আবারও র্যাপিং করে নিতে হবে, দেন আপনার সুতার কাটিং দিয়ে প্যাচ দিয়ে দিয়ে এটাকে সিকিউর করে দেন আবার একটা গিট্টু দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা, আমাদের প্যাচ লাগানো শেষ। এবার প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে সেটাকে ভালো মতো ইভেনলি স্প্রেড করে পাতুরিগুলো অ্যাড করে দিতে হবে একের পর এক। মিডিয়াম টু লো হিটে পাতুরিকে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু লাউ পাতাটা কিন্তু পুড়ে যাবে। তো পাতুরিটাকে ঢেকে দিতে হবে। এক সাইড ফ্রাই করা হয়ে গেলে দেন ঢাকনা উঠে আবার উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আম্মু এখানে পাতুরিগুলোকে উল্টে দিচ্ছে। পাতার 2 সাইড ফ্রাই হয়ে গেলেই বুঝবেন পাতুরি রান্না হয়ে গিয়েছে। এটা রান্না করতে খুব বেশি সময় কিন্তু লাগেও না, কারণ ইলিশ মাছ ও সরিষা দুইটাই কিন্তু অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। সো আম্মুর পাতুরি ফ্রাই করা রেডি। ফেসবুকের একটা ভিডিও সামনে এসে হঠাৎ করে খেতে ইচ্ছা করার পরে আসলে আম্মু এই রেসিপিটা বানিয়ে দিয়েছে আমি বলার পর। সো এখন একটা নাইফ দিয়ে সুতোগুলোকে কেটে নিতে হবে পাতুরি থেকে। লাউ পাতা আর সরিষার মশলার মিশ্রণে ইলিশ মাছটা এত বেশি টেস্টি লাগছিল, ভোজন রসিকদের জন্য এটা কিন্তু একটা হেভেনলি ফিল এনে দিতে পারে। এক কথায় রসনা তৃপ্তি।